গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পান নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র 6 মাসের মধ্যেই তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয়। নাজমুল আবেদীন ফাহিম অভিযোগ করেন যে বিসিবি সভাপতি তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই পরিস্থিতিতে সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন তাদের এই দ্বন্দ্বে লজ্জিত হওয়ার কথা জানিয়েছেন। সোমবার 6 জানুয়ারি সিলেটের সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ফারুক ভাই ও ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব দেখলাম, দুজনই সাবেক ক্রিকেটার, তাহলে তাদের মধ্যে অহংকারের সমস্যা কেন হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করার জন্য এসেছেন। তিনি আরো বলেন, যখন তারা আসেন তখন অনেক কমিটমেন্ট দেখতে পেয়েছিলাম। বিশেষ করে ফাহিম ভাই বলেছিলেন যে তিনি অনেক সুদূর প্রসারী পরিকল্পনা করছেন, কিন্তু এখন সেগুলো আর দেখা যাচ্ছে না। ফাহিমের ফারুকের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সামনে আসার পর ফাহিম একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার জানান। তিনি ক্রিকেট অপারেশনস কমিটি চেয়েও পাননি এবং এতে তার অসন্তোষ ছিল। তবে সুজন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার প্রশ্ন, ক্রিকেট অপারেশন ছাড়া ফাহিম কেন অন্য কোনো কমিটিতে কাজ করতে পারবেন না? তিনি বলেন, এটা তো লোভ লালসার মতো হয়ে যাচ্ছে। যে অপারেশনস না পেলে কাজ করবেন না, পদত্যাগ করবেন, কেন এই লোভ লালসা তাদের মধ্যে আসছে? আমি যদি অন্য কোনো কমিটির চেয়ারম্যান হই, সেখানে কাজ করতে পারবো না কেন? কেন আমাকে অপারেশনসই চাইতে হবে? সুজন আরো বলেন, ফাহিম কি ক্রিকেট অপারেশনসের মাস্টার? আকরাম ভাই তো আগে অপারেশনসের চেয়ারম্যান ছিলেন, উনি কি চাইতে পারতেন না? তাহলে ফাহিম কেন বলছেন অপারেশন ছাড়া কাজ করবেন না? এটা তো অহংকারের ব্যাপার হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, যখন এই মনোভাব দেখি তখন খারাপ লাগে। দুজন সিনিয়র মানুষ যারা আমাদের জন্য সম্মানিত, ফারুক ভাই ও ফাহিম ভাই দুজনেই সম্মানীয় ক্রিকেটার, তাদের এই পরিস্থিতিতে দেখে ক্রিকেটার হিসেবে লজ্জিত হই। আসলে আমরা ক্রিকেটাররা কি এত বেশি লোভী? একসময় বিসিবির প্রভাবশালী পরিচালক ছিলেন খালেদ মাহমুদ সুজন। 5ই আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলানোর পর তিনি বিসিবিতে থাকলেও ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার কিছুদিন পর তিনি নিজেই দায়িত্ব থেকে সরে যান।